সুদ ও ইসলামে অর্থনীতি। সময় খুব সংক্ষেপ। সময়ের মধ্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কয়েকটি কথা বলে আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আরবি শব্দ আর রেবা, রেবার বাংলা হচ্ছে সুদ। এই সুদ সম্পর্কে, সুদের অবৈধতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 7টি আয়াত নাজিল করেছেন। যেমন সূরা বাকারার 275 নম্বর আয়াত, সূরা বাকারার 276, 278, 279, 280, সূরা আলে ইমরানের 130 এবং সূরা রুম 39 নম্বর আয়াত। এই 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের অবৈধতা ঘোষণা করেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অবৈধতা বা সুদ যে নিষিদ্ধ তা উল্লেখ করেছেন। তা বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় 40টিরও অধিক হাদিসে সুদের অবৈধতা ঘোষিত হয়েছে। সবারই তো উপস্থিতি। দেখুন, সুদ কাকে আমরা কিভাবে সুদ বলবো, আমরা যদি একটু বিশ্লেষণ করি, কয়েকটি হাদিসকে সামনে নিয়ে আসি, বিভিন্ন মুনশিদের সংজ্ঞা বা ব্যাখ্যার দিকে না গিয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আঙ্গিকে কোন জিনিসগুলোকে সুদ বলেছেন আমরা হাদিসের বিশ্লেষণগুলো নিয়ে আসলেই দেখতে পাই। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্নি নামক উন্নত মানের কিছু খেজুর উপস্থাপন করলেন খাবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত মানের খেজুরগুলো দেখে বেলালকে বললেন যে, বেলাল, এই বার্নি খেজুর তো এই এলাকায় নেই, আমাদের খেজুর তো এত উন্নত মানের নয়, তুমি এই খেজুরগুলো কোথা থেকে আনলে? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে খাবার হিসেবে পরিবেশন করব, এই জন্য এই উন্নত মানের খেজুরগুলো আমি বাজার থেকে সংগ্রহ করেছি। আমাদের এই নিম্নমানের খেজুরগুলো 2 সা দিয়ে 1 সা বার্নি খেজুর নিয়েছি, তথা আমাদের দেশের মদিনার 5 কেজি খেজুর দিয়ে, 5 কেজি সমপরিমাণ খেজুর দিয়ে বার্নি উন্নত মানের 2.5 কেজি সমপরিমাণ খেজুর নিয়ে এসেছি, যা আপনার কাছে উপস্থিত করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওয়া আইনুর রেবা ওয়া আইনুর রেবা, সর্বনাশ, এটাই তো স্পষ্ট সুদ, এটাই তো নির্ভেজাল সুদ, এটাই তো চাক্ষুষ সুদ। যদি উন্নত মানের খেজুর নিতেই হয়, তাহলে তোমার খেজুর বাজারে বিক্রি করতে, বাজারে বিক্রি করার পরে এই উন্নত মানের খেজুর টাকা দিয়ে কিনতে, তুমি 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর নিয়েছো, জিনিস দ্রব্য একটা দ্রব্য নিয়েছো, ওই দ্রব্য বেশি পরিমাণ দিয়ে কম পরিমাণে নিয়ে এসেছো, এটাই তো স্পষ্ট সুদ। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 2312 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 4167 নম্বর হাদিস, নাসাইর মধ্যে হাদিসটি পাওয়া যাবে 4557 নম্বর হাদিস, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে 11613 নম্বর হাদিস, হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে পাওয়া যাবে 5022 নম্বর হাদিস, হাদিসটি মেশকাতেও পাওয়া যাবে 2814 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন, একই জিনিস বিনিময় করার সময় কম বেশি পরিমাণ জিনিস দিয়ে কম পরিমাণ যদি নেওয়া হয়, কম পরিমাণ দিয়ে বেশি পরিমাণ যদি নেওয়া হয়, তখন এটাকে সুদ, স্পষ্ট সুদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, আল ফিজ্জাতু বিল ফিজ্জা, রূপের বিনিময়ে রূপ্য, ওয়াত-তামারু বিল তামার, খেজুরের বিনিময়ে খেজুর, অশ-শাঈরু বিশ-শাঈর, জবের বিনিময়ে জম, আল বুররু বিল বুর, গমের বিনিময়ে গম, আল মিলহু বিল মিলহ, লবণের বিনিময়ে লবণ। এগুলো যখন লেনদেন হবে, এগুলো যখন আদান প্রদান হবে, তখন মিসলান বে মিসলিন, সমপরিমাণ, যেই পরিমাণ দিবে ওই পরিমাণে নাও।
ইয়াদান বেয়াদিন, সাথে সাথে নাও, সমপরিমাণ বিনিময় করো। যদি এর ব্যতিক্রম হয়, যদি এর উল্টাটা হয়, আও জাদা আবিস্তাজাদা ফাকাদ আরওয়া, যদি কেউ বেশি দেয়, একই জিনিস দেওয়ার সময় যদি বেশি দেয়, অথবা যিনি নিচ্ছেন গ্রহীতা একই জিনিস বিনিময়ের সময় যদি বেশি নেয়, তাহলে সেটাই হচ্ছে সুদ, স্পষ্ট সুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আখিদু আল মুতি ফিহি সাওয়া, যিনি গ্রহণ করছেন আর যিনি দিচ্ছেন উভয়ে সমপরিমাণ অপরাধী। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 4157 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে 11936 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতেও পাওয়া যাবে 2826 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একই জিনিস যেই পরিমাণ দেব এর বেশি যদি নেই তাহলে সুদ হবে। ঠিক দাতা এবং গ্রহীতা সমপরিমাণ অপরাধী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ যখন সুদের আয়াত নাজিল হলো, সূরা বাকারার 275 নম্বর আয়াতটি নাজিল হলো, এটি হলো শেষ বিধান। এরপরে কুবেদা তিনি মৃত্যুবরণ করলেন, তাকে তুলে নিয়ে নেওয়া হলো। লাম ইউফাসসিরহা লানা, আমাদের কাছে অনেক বিষয় অস্পষ্ট থেকে গেল। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, সুদের আয়াত প্রকাশ্যে বলে দিলেন যে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এই ঘোষণা দিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। তবে অনেক জিনিসই আমাদের কাছে অস্পষ্ট থেকে গেল। বিধায় যেহেতু অস্পষ্ট থাকলো, বিধায় রিবা আর রিবাতা, যা সুদ এবং যা সন্দেহযুক্ত লেনদেন, উভয়টা তোমাদের জন্য অবৈধ, নাজায়েজ। যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে, সহিহ ইবনে মাজার 2276 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, একইভাবে অন্য একটি হাদিসে এসেছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ দিনারা দিনারাইনে, এক দিনার দিয়ে দুই দিনার নিবে না। কখনোই ব্যবসায়িক ক্ষেত্রে এক দিনারের বিনিময়ে দুই দিনার নিবে না। ওয়ালা দিরহামা বিদ্দিরহামাইন, ঠিক এক দিরহামের বিনিময়ে দুই দিরহাম নিবে না। তথা আমাদের দেশে টাকার বিনিময়ে ব্যবসায়িক ক্ষেত্রে কখনোই 1 টাকা দিয়ে 2 টাকা নিবে না, 1 দিনার দিয়ে 2 দিনার নিবে না, 1 দিরহাম দিয়ে 2 দিরহাম নিবে না। এটা যদি নাও তাহলে এটা স্পষ্ট সুদ। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 4142 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটা দিয়ে যদি বেশি পরিমাণ একই জিনিস নেওয়া হয় তখন ওটা স্পষ্ট সুদ হয়ে যায়। আর যদি আপনার আমার লেনদেন সুদ হয় তাহলে অবস্থা কি হবে? চলুন, সুদের বিষয়টা আরো ক্লিয়ার করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলছেন যে তোমাদের কেউ যেন চক্রবৃদ্ধি হারে সুদ না খায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে সুদের অংশ রয়েছে এই বাকি অংশটা তোমরা ছেড়ে দাও। সুদের অংশ কালেকশন করবে না, সুদের অংশ গ্রহণ করবে না, পুরোটা তোমরা মওকুফ করে দাও, পুরোটা তোমরা মাফ করে দাও। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ দেয় তার প্রতি, যে সুদ গ্রহণ করে তার প্রতি, সুদ দাতার প্রতি, সুদ গ্রহীতার প্রতি, যে দস্তখত করে, যেটা লিখে তার প্রতি, যে সাক্ষ্য থাকে তার প্রতি, এবং সকলের ক্ষেত্রে বলছেন এরা সবাই সমপর্যায়ের অপরাধী। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 4177 নম্বর হাদিস, সহিহ আবু দাউদের মধ্যে এসেছে 3333 নম্বর হাদিস।
যে হাদিসটি সহিহ নাসাইয়ের মধ্যে এসেছে 5105 নম্বর হাদিস, যে হাদিসটি মেশকাতের মধ্যে এসেছে 2807 নম্বর হাদিস। এইভাবে একাধিক গ্রন্থে, প্রায় হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে 5025 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, যারা সুদ দিবেন, যারা সুদ দিবেন, যারা সাক্ষ্য থাকবেন, যারা চুক্তি লিখবেন, এর সাথে যারা সম্পৃক্ত, সকলেই সমপরিমাণের অপরাধী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সামারির দাম, রক্ত বিক্রি করতে, রক্তের বিনিময় ক্রয় করে রক্তের বিনিময় খেতে নিষেধ করেছেন। ওয়াসামারিল কালব, কুকুর বিক্রি করে তার মূল্য খেতে নিষেধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মাহারিল বাগি, পতিতালয়ের সাথে যারা সম্পৃক্ত, পতিতাবৃত্তির উপার্জনকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা ওয়া মুনকিলাহু, যে সুদ দেয় দাতা এবং গ্রহীতার প্রতি, অসমাতা অল মুস্তাওসমাতা, যারা উল্কি করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেহের মধ্যে কোনো চিত্র অঙ্কন করে আর যে করিয়ে নেয়, উভয়ের প্রতি লানত করেছেন। অল মুসাব্বির, যারা চিত্র অঙ্কন করে, যারা ছবি সংরক্ষণ করে, ছবি তুলে, এদের প্রতি লানত করেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের মধ্যে, সহিহ তিরমিজির মধ্যে 1373 37 নম্বর হাদিস। দেখুন, এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা এবং গ্রহীতা উভয়কে লানত করেছেন। এই ক্ষেত্রে যখন সুদ হয়ে যাচ্ছে, তখন আপনার আমার পর্যায়টা কি হচ্ছে? যদি সুদ হয়ে যায়, তখন আপনার ভয়াবহতা কোন পর্যায়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দেখুন, সুদের শাস্তি যত জটিল আকারে উল্লেখ করেছেন, অন্য কোন শাস্তি এত জটিল আকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন শিদ্দাতিন ওয়া সালাসিনা জিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, তাহলে এই 1 টাকা সুদ খাওয়ার পাপ ওর চেয়ে বেশি যে একজন ব্যক্তি 36 জন মহিলার সাথে ব্যভিচার করেছে। 36 বার ব্যভিচার করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে 22007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে 1033 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে এসেছে 2825 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন মানুষ, একজন লম্পট শ্রেণীর মানুষ 36 জন মহিলার সাথে ব্যভিচার করেছে, তার পাপটা এক পাল্লায় রাখুন। আর একজন হাজী সাহেব বা একজন মুন্সি, একজন মোল্লা, একজন ধার্মিক মানুষ 1 টাকা সুদ খেয়েছে, তার পাল্লাটা, তার পাপটা 1 টাকায় রাখুন। দেখুন, ওই লম্পটের চেয়ে যিনি 1 টাকা সুদ খেয়েছেন, তার পাপের পাল্লা ভারী হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা 70 জুজান আইসারুহা ইয়ামকাহ আর-রাজুল উম্মাহু। সুদের 70টা পাপের স্তর রয়েছে। যে হাদিসটি অনুবাদ করতেও লজ্জা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিম্ন শ্রেণীর মানুষের সাথে সুদী কারবারকে উল্লেখ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রিবা 70 জুজান, সুদের 70টা পাপ রয়েছে। 1 নম্বর পাপ, 2 নম্বর পাপ, 3 নম্বর পাপ, এইভাবে 69 নম্বর পাপ। 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ানকাহ আর-রাজুল উম্মাহু, যে একজন মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করবে বা তার মাকে ব্যভিচার করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে নিকৃষ্ট পর্যায়ের পাপ হলো কোনো ব্যক্তির সুদ খাওয়া। সম্মানিত উপস্থিতি, দেখুন, নিজের মায়ের সাথে ব্যভিচার করা বা নিজের মাকে বিবাহ করার চেয়ে নোংরা কাজ বলে উল্লেখ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে 2274 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে 350 নম্বর হাদিস, যে হাদিসটি মেশকাতের মধ্যে এসেছে 2826 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দেখুন, 1 টাকা সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে পাপ বেশি। 1 টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে পাপ বেশি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। দেখুন, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে জামে এবং মানে গুরুত্বপূর্ণ যে কথা বলেছিলেন, মৌলিক যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত
পাপ রয়েছে, জাহেলিয়াতের যত রীতিনীতি রয়েছে, যত কার্যক্রম রয়েছে, সবগুলোকে আজকে আমার পায়ের তলে পদদলিত করলাম, পায়ের নিচে কবর দিলাম। সর্বপ্রথম কবর দিলাম রেবা, সুদকে আউয়ালো রেবান মাউদুন, ঠিক একইভাবে কবর দিলাম সুদকে পায়ের নিচে। সর্বপ্রথম আমি মাফ করে দিলাম রেবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাওয়া ফাইন্নাহু কুল্লু মাউদুন। আমি সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে মুত্তালিবের পাপ, সুদের পাপকে মওকুফ করে দিয়ে সুদ জাহেলিয়াতের যুগের রীতিনীতিকে আজকে আমি পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আজকে যদি কোনো মুসলমানের বাচ্চা সুদ খেয়ে থাকে, রাসূলের পায়ের নিচে কবর দেওয়া সুদকে আবার সমাজে চালু করতে চাচ্ছে। কোন মুসলমানের বাচ্চা সুদ খেতে পারে না, সুদের সাথে চিরতরে হারাম ঘোষণা করেছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় দেখুন তো, আজকে মুসলিম ছলে বলে কৌশলে বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন ওসিলা খাড়া করে বিভিন্ন খোড়া অজুহাত দিয়ে আজকে সুদের বৈধতা দিতে চায়। কিভাবে বৈধ হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর মাঝে সুদকে পায়ের নিচে কবর দিয়ে গেছিলেন। আজকে ওই সুদ খাওয়া মানে রাসূলের পায়ের নিচের কবর দেওয়া সুদকে আবার তুলে নিয়ে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস সালাসাতুন ইলাল্লাহ, আল্লাহর কাছে তিন শ্রেণীর মানুষ ঘৃণিত। আল্লাহ তিন শ্রেণীর মানুষকে পছন্দ করেন না, নোংরা দৃষ্টিতে দেখেন। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে যারা অপছন্দনীয় কাজ করে, মক্কা মদিনায় যারা অপছন্দনীয় কাজ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। দুই নম্বর হচ্ছে সুন্নাত আল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে আবার জাহেলি সুন্নাত চালু করে আল্লাহ এদেরকে সবচেয়ে ঘৃণার চোখে দেখেন। তিন নম্বর হচ্ছে মুত্তালিবু দামি ইমরিন বেগাইরি হাক্কিন লিহুরিকা দামাহু, কোন ব্যক্তি যদি আবার রক্তপাত ঘটায়, অবৈধভাবে অন্যায়ভাবে যদি রক্তপাত ঘটায়, আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, দেখুন পৃথিবীতে তিন শ্রেণীর নোংরা মানুষের কাছে মধ্যে সবচেয়ে নোংরা এক শ্রেণীর হচ্ছে যারা সুদকে আবার খেতে চায়, জাহেলি সুন্নাত আবার চালু করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপা হুকমাল জাহেলিয়াতে আবগুন, তোমরা কি আবার জাহেলি রীতিনীতি চালু করতে চাও? তোমরা কি আবার জাহেলি যুগে ফিরে যেতে চাও? ওমান আহসানু হুকমান লিকওমি ইয়াকুনুন, আল্লাহর চেয়ে ভালো সুন্দর হুকুম বিধান আর কার হতে পারে? পৃথিবীর মুসলমান সুদের দিকে যেতে পারে না। দেখুন, সুদকে বিশ্লেষণ করতে গিয়ে বৈজ্ঞানিকগণ, বিশ্লেষকগণ, দার্শনিকগণ তিনভাবে সুদকে অর্থনীতিকে তিনভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে বলছেন, ক্যাপিটালিজম ইজ ইকোনমিক ইন্ডিভিজুয়ালি, পুঁজিবাদ হলো ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতি, আর কমিউনিজম ইজ ইকোনমিক ইকুয়ালিটি, আর সমাজতন্ত্র হচ্ছে অর্থনৈতিক সমতা। ইসলাম ইজ ইকোনমিক ইকুইটি, আর ইসলাম হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার। তিনটা ভাগ করেছেন বিশ্লেষকগণ, দার্শনিকগণ, যে পুঁজিবাদটা হচ্ছে অর্থনৈতিক ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতি। পুঁজিবাদ মানে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি টাকার মালিক হবে, ধনকুবের হবে, ব্যক্তি বড়লোক হবে, শোষক বাড়বে, একজন ব্যক্তি গরিব আরো গরিব হবে, ধনিক শ্রেণী আরো ধনিক হবে। এ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আরেকটা হচ্ছে সমাজতন্ত্র অর্থনীতি, এটা হচ্ছে অর্থনৈতিক সমতা। তাদের দৃষ্টিতে হচ্ছে যে অর্থনীতি এমন ভাবে চলবে যে সবাই, কেউ গাছতলায় কেউ নিচতলায় এইরকম থাকবে না, কেউ গাছতলায় কেউ সাততলায় থাকবে না, সবাই সমান হবে। এটাও ইসলাম সাপোর্ট করে না। যদি সবাই সমান হয়ে যায় তাহলে খারাপ কাজগুলো, সমাজের নিচু কাজগুলো কে করবে? অবশ্যই ওই সাততলার বিল্ডিংয়ের মালিককেই তার বাথরুম সাফ করতে হবে, মেথর খুঁজে পাওয়া যাবে না যদি সমাজতন্ত্রের অর্থনীতি চালু হয়। আর ইসলাম হচ্ছে ইকোনমিক ইজ ইকুইটি, ইসলাম হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার। ইসলাম ন্যায় বিচার করতে শিখিয়েছে, কাকে কোন পর্যায়ের অর্থনীতি দেওয়া দরকার এটা ইসলাম শিখিয়েছে। আজকে যদি আবার মুসলমানদের মাঝে ইসলামী রাষ্ট্রে শান্তির বাতাস বইয়ে দিতে চায়, আবার ইসলামী অর্থনীতির কাছে মাথা পেতে নেওয়ার বিকল্প নেই। সমাজে আবার চালু করতে হবে। আবার যদি চালু করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের সবকে মূলোৎপাটন করে মাত্র 23 বছরের ব্যবধানে সেই সময় জাহেলি সমাজকে স্বর্ণযুগে পরিণত করেছিলেন। সে জাকাত ভিত্তিক অর্থনীতি আজকে যদি আবার আমরা ফিরে আসতে চাই সেই রুটের উপরে, সেই নীতির উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাহলে আবার আমাদের দেশে শান্তি ফিরে আসা সম্ভব। আমাদের দেশে 95% মুসলমান, আমরা ম্যাক্সিমাম মুসলমান। আমাদের দেশের
প্রধানমন্ত্রী মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান, আদার্স যারা রয়েছে প্রায় ম্যাক্সিমাম সংগঠনের প্রধানরা মুসলমান। আমাদের দেশে ইসলামী অর্থনীতি চালু করতে বাধা কোথায়? এর জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, সমাজের সর্বস্তর থেকে স্লোগান তুলতে হবে, মুসলমানের রাষ্ট্রে ইসলামী অর্থনীতি চাই। যদি আবার এই রুটের উপরে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ আবারও বাংলাকে সোনার বাংলা করা সম্ভব, অন্য পথে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আলোচনা অনেক থাকলেও সময় যেহেতু নেই, আজানের সময় ঘনিয়ে এসেছে, আমি আলোচনা গুটিয়ে নিতে বাধ্য। যে কথা বলতে চাই, দেখুন আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 305 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে 7 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। দেখুন আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি যে সুদ এখনো ছাড়তে পারছি না। ঠিক এই ভালোবাসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কোন দিন? মিলাদুন নবীতে, ইয়া নবী সালামু আলাইকা, এর নাম কি ভালোবাসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মানে বিদাত করে ভালোবাসি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মানে তার আদর্শকে ভালোবাসি, জীবন দিয়েও হলে তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এর নাম হলো ভালোবাসা। ফকির হয়ে যাওয়ার ভয়ে সুদ ছাড়তে পারছে না কেন? ফকির কেন? ভিক্ষা করে যদি খেতে হয় তবুও রাজি, তবে সুদ খেতে চায় না। সম্মানিত উপস্থিতি, দেখুন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের এই দেশকে, এই জাতিকে, মুসলিম বিশ্বকে এই সুদের করাল গ্রাস থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, সুদ মুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব গড়ার সুযোগ এবং তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।